রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বছিলা সহ আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের নাম জিল্লুর বাহিনী। দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে বিগত কয়েক বছর ধরেই এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে কুখ্যাত এই বাহিনীর সদস্যরা। গত কয়েক বছরে তৈরি করেছে বিভিন্ন কিশোর গ্যাং, যাদের তাণ্ডবে আতঙ্কে দিন কাটান বাসিন্দারা। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের হয়ে কাজ করত এই বাহিনী। মোহাম্মদপুর ও আশেপাশের আবারও শুরু করেছে তাদের দখল, চাঁদাবাজি। বাহিনীর প্রধান মোহাম্মদ খন্দকার জিল্লুর রহমানের নামে বিভিন্ন থানায় রয়েছে ৪২টি মামলা। দখলের অনন্য নজির স্থাপন করা জিল্লুর বাহিনীর নজর পড়েছে গ্রাম বাংলা হাউজিং প্রকল্পের দিকে। এজন্য আতঙ্ক সৃষ্টি করতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা উদ্যানের ট্রলার ঘাটে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এ বিষয়ে গ্রাম বাংলা হাউজিং কর্তৃপক্ষ, পুলিশ ও সেনা ক্যাম্পেও মৌখিকভাবে অভিযোগ জানায়। গত ২২ আগস্ট সাভার থানায় জিল্লুর ও সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দখলের অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন হাউজিং পরিচালক হাফিজ মোহাম্মদ ইদ্রিস। স্থানীয়রা জানান, সন্ত্রাসী আমির ওরফে কানা আমির, ফাইটার বেলাল ওরফে দাঁত ভাঙা বেলাল, রাজীব ওরফে জোয়ারু রাজীব, শাহজাহান ওরফে শুটার শাহজাহান এবং সুমন ও রাসেলের মাধ্যমে জিল্লুর বাহিনী জমি দখল করে। আগেও হাউজিংয়ের জমি বারবার দখলের চেষ্টা করেছে তারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি স্থানীয় নেতাদের ম্যানেজ করে আবারও দখলবাজির চেষ্টা করছে জিল্লুর বাহিনী।